হ্যালো বন্ধুরা, আমি এখন এই ভিডিওর মধ্যে কোন বাংলা সিনেমাগুলো মাল্টিপ্লেক্সে কত টাকা করে ইনকাম করলো ম্যাক্সিমামই এই সময় ক্রিসমাসের রিলিজ হওয়া সেকেন্ড উইকের কালেকশানগুলো থাকবে এবং সঙ্গে বহুরূপী কালেকশান থাকবে। তো প্রথমে যদি বহুরূপীর কথা বলি, বহুরূপী 12তম সপ্তাহ মানে 3 মাস শেষে প্রায় 2 লক্ষ টাকার মতো মাল্টিপ্লেক্স থেকে কামাতে পেরেছে এই সিনেমাটা, এবং সেই 2 লক্ষ টাকা কামানোর পর 5,59,00,000 টাকা এই সিনেমাটা 12 সপ্তাহ শেষে মানে প্রায় 3 মাসের শেষে এসে এই সিনেমাটা ন্যাশনাল মাল্টিপ্লেক্স চেনে কামিয়েছে। মাল্টিপ্লেক্স চেন মানে সিনেপলিস, পিভিআর, আইনক্স। লোকাল মাল্টিপ্লেক্স এবং সিঙ্গেল স্ক্রিনের মধ্যে কিন্তু ইনক্লুড নেই, এটা কিন্তু অবশ্যই মনে রাখবেন। এবার যদি খাদানের কথায় আসি, খাদান দ্বিতীয় সপ্তাহে এসে, আমরা জানি সবারই এখন স্ক্রিন বেড়ে গেছে দ্বিতীয় সপ্তাহে এসে, তো খাদান কিন্তু দ্বিতীয় সপ্তাহে এসে প্রায় 90 লক্ষ টাকার মতো কামিয়েছে মাল্টিপ্লেক্স থেকে, এবং এই 90 লক্ষ টাকা কামানোর পর 2 সপ্তাহে শেষে মাল্টিপ্লেক্স চেনে প্রায় 2,14,00,000 টাকার মতো এই সিনেমাটা কামাতে পেরেছে, যেটা কিন্তু দারুণ একটা ফিগার। এবং আশা করি এই ধারাবাহিকতা কিন্তু বজায় থাকবে, এই সপ্তাহ অন্তত বজায় থাকবে। দেখা যাক এই সিনেমাটা মাল্টিপ্লেক্স থেকে কত টাকা রেকর্ড করতে পারে এবং বহুরূপী রেকর্ডটা কি তারা ছুঁতে পারে, বিশেষ করে মাল্টিপ্লেক্স চেনে, সেটাই এখন দেখার মতো বিষয়। তো খাদান কিন্তু বেশ ভালো রকম চলছে এবং লোকের ওয়ার্ড অফ মাউথের জন্য এই জিনিসটা সম্ভব হয়েছে, সিনেমাও ভালো হয়েছে। তার থেকে আরও বেশি লোকে এই সিনেমাটাকে নিয়ে একটা উৎসব তৈরি করে ফেলেছে, যেটা কিন্তু দেখে বেশ ভালো লাগছে। এত বছর পর বাংলাতে কমার্শিয়াল সিনেমা, মাস কমার্শিয়াল সিনেমা এত ভালোভাবে চলছে, সেটা কিন্তু খুব ভালো একটা বিষয়। তো 2,14,00,000 টাকা এই সিনেমাটা 2 সপ্তাহের শেষে ন্যাশনাল মাল্টিপ্লেক্স চেন থেকে করেছে। এবার যদি সন্তানের কথা বলি, দ্বিতীয় সপ্তাহের শেষে প্রায় 49 লক্ষ টাকার মতো এই সিনেমাটা কামিয়েছে, যেটা কিন্তু প্রথম সপ্তাহের তুলনায় খুব বেশি কিন্তু কম না, বেশ ভালো রকম কিন্তু ফিগার এটা। এবং সন্তান কিন্তু ওয়ার্ড অফ মাউথের জন্য বিশেষ করে বয়স্ক লোকদের এই সিনেমাটা পুরোপুরি কিন্তু কানেক্ট করেছে। একটা বয়স্ক লোক আমি এখনও পর্যন্ত চোখে দেখিনি, বা পাবলিক রিয়াকশন যা যা এসছে একটা তো দেখিনি, ইভেন আমিও একটা পাবলিক রিয়াকশন নিয়েছিলাম, আপনারা গিয়ে চেক করবেন, রিভিউটা চেক করবেন পাইলে। তো সেখানে কিন্তু কেউ কিন্তু বলেনি এই সিনেমাটা খারাপ লেগেছে বা মোটামুটি লেগেছে, ম্যাক্সিমাম সবাই কিন্তু বলছে ভালোর থেকে খুব ভালো। তো এই ওয়ার্ড অফ মাউথের জন্য কিন্তু এটা সম্ভব হয়েছে। 49 লক্ষ টাকা এই সিনেমাটা কামানোর পর দ্বিতীয় সপ্তাহের শেষে 1,05,00,000 টাকা এই সিনেমাটা কামিয়েছে ন্যাশনাল মাল্টিপ্লেক্স চেন থেকে 2 সপ্তাহের শেষে, যেটা কিন্তু বেশ ভালো একটা ফিগার। এবার যদি চালচিত্রের কথায় আসি, চালচিত্র স্ক্রিন কিন্তু বেড়েছে, আপনারা নিশ্চয়ই জানেন, এবং এটা প্রচণ্ড ভালো ওয়ার্ড অফ মাউথের জন্য আরও বেশি এটা সক্ষম হয়েছে, যার জন্য প্রথম সপ্তাহের থেকে দ্বিতীয় সপ্তাহে ইনকাম কিন্তু বেড়ে গেছে। এটা একটা অদ্ভুত ফিগার, চালচিত্র সেটা করে দেখালো। তো মেকার্সদের, ফ্রেন্ডস কমিউনিকেশন, প্রতিমডি গুপ্ত এবং পুরো টিমকে ধন্যবাদ, এবং অডিয়েন্সকেও ধন্যবাদ এরকম একটা সিনেমাকে সুযোগ দেওয়ার জন্য, এরকম বড় বড় সিনেমার সামনে টিকে গিয়ে ভালো রেজাল্ট দেওয়ার জন্য। তো দ্বিতীয় সপ্তাহে এই সিনেমাটা প্রায় 17 লক্ষ টাকা কামিয়েছে, এবং 17 লক্ষ টাকা কামানোর পর এই সিনেমাটা মাল্টিপ্লেক্স চেন থেকে প্রায় 31 লক্ষ টাকা কামিয়েছে 2 সপ্তাহের শেষে, এবং এটাও ধারাবাহিকতা কিন্তু বজায় রাখছে। আশা করি এই সিনেমাটাও মাল্টিপ্লেক্স চেন থেকে অ্যাটলিস্ট একটা ভালো রকম ফিগার কিন্তু তারা দাঁড় করাবে। তৃতীয় সপ্তাহের শেষে কোন জায়গায় গিয়ে দাঁড়ায় সেটাই কিন্তু এখন দেখার মতো বিষয়। দেখা যাক সেটা কীরকম হয়। আমার কিন্তু বেশ ভালো লাগলো এই ফিগারটা দেখে। এবার যদি 5 নম্বর স্বপ্নময় লেনে বলি, এই সিনেমাটাও কিন্তু মানে স্ক্রিন কিন্তু তার বেড়েছে আগের তুলনায়, ফার্স্ট সপ্তাহের তুলনায়। তো প্রথম সপ্তাহে 8 লক্ষ টাকা কামিয়েছিল, দ্বিতীয় সপ্তাহে প্রায় 7 লক্ষ টাকা কামিয়েছে, এবং প্রায় 15 লক্ষ টাকার মতো কামিয়েছে এই সিনেমাটা মাল্টিপ্লেক্স চেন থেকে। লোকে কিন্তু দেখছে, এবং সেটাই কিন্তু এই ফলাফল কিন্তু পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে। কারণ খাদান এবং সন্তান, খাদান তো বিশেষ করে পুরোপুরি ঝড় তুলেছে, সন্তান, ওয়ার্ড অফ মাউথ এবং স্ক্রিন, এসবিএফের প্রোডাকশান, সেটা একটা আলাদা মর্যাদা নিয়ে গেছে। সেখানে চালচিত্র এবং 5 নম্বর স্বপ্নময় লেন এরা কিন্তু একেবারে শেষ হয়ে যায়নি, এরা কিন্তু নিজেদের মেরিটেই কিন্তু লড়ছে, এবং কিন্তু সেটা পরিষ্কার বক্স অফিসের ফিগার এবং ফুটফলস এবং ওয়ার্ড অফ মাউথে কিন্তু সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। তো আপনারা কোনটা নিয়ে এক্সাইটেড অবশ্যই সেটা আমাকে কমেন্ট করে জানাবেন, এবং এই ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।